এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আইপিএফটি তিপ্রামথার জোট সম্পূর্ণ। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগেই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিশেষ বৈঠক। আইপিএফটি তিপ্রামথার জোট সম্পূর্ণ। শুনুন মহারাজ প্রদ্যুতের বিশেষ বক্তব্য, কি বলছেন তিনি। और इसी के लिए मैंने आईपीएफटी के शुक्ला से भी बात की। मैंने कहा कि आने वाले इलेक्शन में एक साथ फाइट करो। जो 2021 में नहीं हुआ वो 2024 में 25 में होना चाहिए। और इसी के लिए मैंने आईपीएफटी के शुक्ला से भी बात की। मैंने कहा कि आने वाले इलेक्शन में एक साथ फाइट करो। जो 2021 में नहीं हुआ वो 2024 में 25 में होना चाहिए। और इसी के लिए मैंने आईपीएफटी के शुक्ला से भी बात की। मैंने कहा कि आने वाले इलेक्शन में एक साथ फाइट करो। जो 2021 में नहीं हुआ वो 2024 में 25 में होना चाहिए। শুনলেন কি বলছেন মহারাজ প্রদ্যুৎ, যে জোট আইপিএফটি তিপ্রামথার জোট 2021-22-23 হয়নি, সেটা 2024 হবে এবং হতে হবে। সে নিয়েই মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাথে কথা বলেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং মোটামুটি বলা যায় জোট সম্পূর্ণ হলো। এবার যারা আইপিএফটি এবং তিপ্রামথার সদস্যরা রয়েছেন, আইপিএফটি এবং তিপ্রামথার যে কর্মীরা রয়েছেন, এবং এক কথায় বলা যায় 14 লক্ষ জনজাতি রয়েছেন, কেউ তিপ্রামথা সাপোর্টার, কেউ আইপিএফটি সাপোর্টার। এবার আপনারা কি মনে করেন, এই যে তিপ্রামথা এবং আইপিএফটির জোট, এই জোট মোটামুটি সম্পূর্ণ বলা যায়, কিন্তু আপনারা কি এই জোটকে মেনে নেবেন? আগামী ভিলেজ কাউন্সিল নির্বাচনে কি 14 লক্ষ জনজাতি বা তিপ্রাসা সদস্য, আইপিএফটি সদস্য, কিংবা কেউ বিজেপির সাপোর্টার বা সিপিএম কংগ্রেসের সাপোর্টার রয়েছেন, আপনারা কি মেনে নেবেন এই আইপিএফটি এবং তিপ্রামথার জোট? একটা সময় ত্রিপুরাল্যান্ডের দাবিতে ছিল আইপিএফটি বিজেপির সাথে অ্যালায়েন্স, পরবর্তীতে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে তিপ্রামথার আবির্ভূত, কিন্তু দুটো দলই বর্তমানে শাসক দলের সঙ্গে অ্যালায়েন্সে রয়েছে। তিপ্রামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, আইপিএফটির ত্রিপুরাল্যান্ড। কিন্তু জনজাতিরা, আপনারা কি ভাবছেন? এই যে মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং শুক্লাচরণ নোয়াতিয়ার বৈঠক, আলোচনা, আগামী দিনে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি এই আইপিএফটির সঙ্গে যোগ দেওয়ার জন্য, জোট করার জন্য তিনি কথা বলছেন এবং আইপিএফটির সাথে জোট করা নিয়ে তিনি সম্পূর্ণ মতামত দিয়েছেন। একা লড়াই না করে আইপিএফটি এবং তিপ্রামথা একসাথে লড়াই করতে চায় ভিলেজ কাউন্সিল নির্বাচনে। এতে জনজাতিরা কি ভাবছেন, বা আইপিএফটির কর্মী বা তিপ্রামথার কর্মী যারা রয়েছেন, তিপ্রাসার যারা কর্মী রয়েছেন, আপনারা কি ভাবছেন? এই জোটকে আপনারা মেনে নেবেন, ভোট দেবেন? 14 লক্ষ জনজাতি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে স্বপ্ন দেখানো বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা অধিকারের দাবিতে রাস্তায় নামা, আন্দোলন করা, অন্যদিকে আইপিএফটির গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পরিবর্তে তিপ্রামথার যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তার পরিবর্তে আইপিএফটি ছিল ত্রিপুরাল্যান্ডের দাবি। তো এই দুটোকে সামনে রেখে দুটোই শাসক দলের সঙ্গে অ্যালায়েন্স রয়েছে, বিজেপির সাথে যুক্ত রয়েছে, জোট রয়েছে। তো সেই জায়গায় তারা আলাদা আলাদা ডাক দেওয়া বা একই সাথে এবার ভোটে নির্বাচিত এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে তারা লড়াই করতে চান। আপনাদের কি মনে হয়, এই 14 লক্ষ জনজাতি আপনারা কি ভাবছেন, বা আইপিএফটির কর্মীরা, তিপ্রামথার কর্মীরা আপনারা কি চাইছেন? এই জোট কি আপনারা মেনে নেবেন? মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আইপিএফটির এবং বর্তমান শাসক দলের সাথে অ্যালায়েন্স, তার সাথে মহারাজ প্রদ্যুতের যে আলোচনা, যে কথোপকথন, যে বক্তব্য উঠে এসেছে, মহারাজ প্রদ্যুৎ যা বলেছেন যে বিগত দিনে যেটা হয়নি এবার 2024-এ সেটা হবে, আইপিএফটি এবং তিপ্রামথার জোটে ভিলেজ কাউন্সিল নির্বাচনে লড়াই হোক, সেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেখতে চান। এবার আপনাদের কি মতামত রয়েছে, রাজ্যবাসীর কি মতামত রয়েছে? 14 লক্ষ জনজাতির পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসী কি চাইছে, যে এদের এই জোট, এটা কি মেনে নেবেন, নাকি আপনারা আপনাদের ভোটটা আবারও চেঞ্জ করতে চাইবেন? নাকি এই 14 লক্ষ জনজাতি যে পাহাড়ের যে এডিসি নির্বাচনের আগে যে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, এডিসি এরিয়াতে যে ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার আইপিএফটি এবং মহারাজ প্রদ্যুতের তিপ্রামথা, তাদের যে জোট, তাদের যে আরেকবার আবেদন, তাদের যে বৈঠক, এই বৈঠকের ফলাফলের পর যে তাদের যে জোটের মোটামুটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেখানে কি আপনারা ভোট দেবেন? আপনারা কি এই জোটকে মেনে নেবেন? একটা সময় দুই মেরুতে অবস্থান করত আইপিএফটি এবং তিপ্রামথা, কিন্তু সর্বোপরি তারা একই সাথে লড়াই, একই সাথে
একই দলে আসা, একই ছাতার নিচে আবদ্ধ হওয়া, এবারে আবার একসাথেই লড়াই করতে চাইছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ভার্সেস ত্রিপুরাল্যান্ডের যে লড়াই ছিল তার পরিবর্তে এবার একসাথে লড়াই, আপনারা মেনে নেবেন? কি মনে হচ্ছে আপনাদের?